এই যে দেখেন রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:12, মানে আপনার $10 $120 কনভার্ট হচ্ছে একটা ট্রেডিং। 95% মানুষ ট্রেডিং এ ব্যর্থ হয়ে যায় কারণ তারা ট্রেডিং ভিউ সম্পর্কে প্রপার নলেজ রাখে না। শুধু ট্রেডিং ভিউ সম্পর্কে নলেজ রাখলে হবে না, ট্রেডিং ভিউর মধ্যে কি কি আছে, কোন টুলসটা দিয়ে কোন অ্যানালিস্ট আমরা করি। আমরা কিন্তু বেশিরভাগ মানুষ ট্রেড করি টেকনিক্যাল অ্যানালাইসের মাধ্যমে, আর ওই টেকনিক্যাল অ্যানালাইসটা আমরা ট্রেডিং ভিউ থেকেই করতে হয়। এটা কিন্তু একটা ওয়েবসাইটে না শুধু, এটা আপনার ট্রেডিং এর একটা অর্ধেক ক্যারিয়ার। আপনি লার্ন যে করবেন, লার্নিংটা আপনি এই ট্রেডিং ভিউ থেকে করতে হবে। সো এটাকে লাইটলি দেখার বিষয় না। ট্রেডিংটা যেমন অনেকভাবে শিখতে হয়, ঠিক তেমনই এই শিক্ষাটাকে আপনি খাটাইয়া মার্কেটকে অ্যানালাইজ করে ট্রেড যে নেবেন, ওটার জন্য আপনার ট্রেডিং ভিউর একদম সমস্ত টুলসগুলো জানা আপনার জন্য জরুরি। এটা ছাড়া আপনি মার্কেটের মধ্যে ট্রেড নিয়ে প্রফিটেবল থাকতে পারবেন না। আপনাকে একটা এক্সচেঞ্জ জাস্ট ট্রেডটা এক্সিকিউট করার মতো একটা সুযোগ দিবে। বিনান্স বলেন বা এক্সনেস বলেন বা আদার্স প্ল্যাটফর্মগুলো বলেন, ওই প্ল্যাটফর্মগুলোর সাথে জাস্ট চুক্তি হয়, তারা কিন্তু আপনাকে ট্রেডটা এক্সিকিউট করতে দিবে অ্যান্ড ট্রেডটা ক্লোজ করে প্রফিটটা বুক করার মতো সুযোগ দিবে, প্রফিট বা লস তাদের সাথে এতটুকুই কন্ট্যাক্ট থাকে। আর ওইখানে যে অ্যানালাইজিং যে টুলসগুলো দেওয়া হয়, ওগুলো কিন্তু পর্যাপ্ত টুলস দেওয়া হয় না। একটা ট্রেডার টেকনিক্যাল অ্যানালাইজ করে ওইখান থেকে ট্রেড নিয়ে প্রফিটেবল থাকবে, ওই টুলসগুলো কিন্তু একটা এক্সচেঞ্জ কখনো আপনাকে দেয় না। সো এই কারণে আমাদের ট্রেডিং ভিউর সম্পর্কে নলেজ রাখাটা অবশ্যই অবশ্যই অনেক জরুরি। আর আমরা তো ভাই ট্রেডিং এর নলেজ নিতেই চাই না, আমরা এমনিতেই কোটিপতি হইতে চাই, বাট নলেজ নিতে হবে ভাই। এটা অন্যান্য আদার্স 8-10টা স্কিলের মতো না, আমি বারবারে বলি এটা অনেক হাই লেভেলের একটা স্কিল, হাই প্রফেশনাল একটা স্কিল। সো আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যদি ভাবি আমি আলাদিনের চেরাগ পেয়ে যাবো আর এখান থেকে অনেক কিছু করে ফেলবো, উল্টায় ফেলবো, ভাই হবে না। এখানে আপনি স্টেপ বাই স্টেপ সবকিছু আপনার ভিতরে নিতে হবে, শিখতে হবে। মানুষ বলে না এমন একটা দিন আসবে একদম আমার সবকিছু থাকবে, তবে এটা যে বলে এই সবকিছু থাকার জন্য তার যতটুকু পরিশ্রম করার দরকার, কাজ করার দরকার, এটা সে করে না। তার প্রত্যেকটা মিনিট, তার প্রত্যেকটা ঘন্টা, তার প্রত্যেকটা দিন, তার প্রত্যেকটা উইক, তার প্রত্যেকটা মান্থ, কিন্তু সে ওই দিনটার জন্য কাজ করে না। ওই দিনটার জন্য যদি সে কাজ করতো তাহলে সে এই যে বলে না যে আমার একটা দিন আসবে আমার সব থাকবে, এটার বলতো না, এটা কাজে প্রমাণিত হইতো। সো আপনার ক্ষেত্রেও কিন্তু সেটা হচ্ছে, আপনি ট্রেডিং থেকে অনেক কিছু করে ফেলবেন, বাট এটার প্রসেস অনুযায়ী আপনি শিখতেছেন না। সো আমাদেরকে শিখতে হবে। আমরা যদি ট্রেডিং ভিউ থেকে অ্যানালাইজ করতে হয় তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদেরকে আমাদের ক্রোম ব্রাউজারের মধ্যে আসতে হবে। সো আমি ক্রোম ব্রাউজারের মধ্যে আসলাম, আসার পরে আমাদের এখান থেকে যেহেতু আমার ট্রেডিং ভিউটা লগ ইন আছে, আমি এটাকে আনলগ ইন করলাম। তারপর আপনারা এখানে এসে সার্চ বক্সে আসবেন, জাস্ট একদম ইজি প্রসেস, এটা এত হার্ড কিছু না। প্রথম অবস্থায় একটু সেট আপ করে নিলে তারপর এটা আমি আপনাকে একদম স্টেপ বাই স্টেপ বুঝে দেবো। এখান থেকে কোন কোন মার্কেটগুলো এখান থেকে অ্যানালাইজ করতে পারবেন, আবার এক্সনেসের মধ্যে গিয়া বা বিনান্সের মধ্যে গিয়া এখান থেকে অ্যানালাইজ করে ওইখানে গিয়ে কিভাবে ট্রেড প্লেস করবেন একদম এ টু জেড একদম ক্লিয়ার করে দেবো, কোনো সমস্যা নেই, ফেরা নিয়েন না। সো আমরা এখানে যদি আসি, আসার পর আমরা লেখা সার্চ করবো কি ট্রেডিং ভিউ, TRADING, ট্রেডিং ভিউ। ভিউ লিখলে এখানে দেখেন উপরে একটা ওয়েবসাইটও আসছে অ্যান্ড একটা লেখাও আসছে, আপনারা যেটাতে ট্যাপ করেন। যদি ওয়েবসাইট না আসে তাহলে ধরেন লেখাটা তো মাস্ট বি আসবে। সো আমরা এখানে লেখার মধ্যে ট্যাপ করলাম, ট্যাপ করার পরে এখানে কয়েকটা ওয়েবসাইট আসছে। দেখেন প্রথমটা হচ্ছে যে কি ইউজ ট্রেডিং ভিউ চার্ট টুলস, এটাতে ট্যাপ করবো না, আমরা নেক্সটটাতে ট্যাপ করবো। এটার লোগোটা একটু দেখে রাখেন। এই ট্রেডিং ভিউর মধ্যে আমরা ট্যাপ করবো, জাস্ট এই ওয়েবসাইটের মধ্যে ট্যাপ করার পর আমাদের সামনে এরকম একটা হোম পেজ আসবে, এরকম একটা পেজ আসবে। সো এই পেজটা থেকে আপনার ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, আপনি এখান থেকে জাস্ট এই যে সার্চ অপশনে আসবেন। আর যদি এই সার্চ অপশনটাও যদি না পান তাহলে আশেপাশে থ্রি লাইন পাবেন বা এখানে মার্কেট পাবেন, মার্কেটে ট্যাপ করার পরে এরকম একটা সার্চ অপশন পেয়ে যাবেন। সো আমরা যেহেতু এখানে সার্চ অপশন পাইছি, আমরা এখানে জাস্ট ট্যাপ করব। এখানে ট্যাপ করলাম, ট্যাপ করার পরে এখানে অনেকগুলো মার্কেট শো করছে। এখানে দেখেন ফরেক্স প্রথমে সিলেক্টেড আছে, এই যে এখানে ফরেক্স সিলেক্টেড আছে, তারপরে ফরেক্স এর মার্কেটগুলো সবগুলো আছে। এখন আপনার এখানে যদি ফরেক্স সিলেক্টেড না থাকে, আপনার এখানে ধরেন অলস লেখা আছে, এই অলস এর মধ্যে সিলেক্টেড আছে। এখন সিলেক্টেড যে আছে এটা আমরা বুঝবো কিভাবে, এটা বুঝবো এই যে ফরেক্স যে সিলেক্ট আছে এই কারণে এটা কালো হয়ে আছে, ব্ল্যাক হয়ে আছে। যদি অল সিলেক্ট থাকতো তাহলে অলটা ব্ল্যাক হয়ে থাকতো। সো আমরা অলটা সিলেক্ট করছি, দেখেন এখানে অল ব্ল্যাক হয়ে আছে। এখন এই অল এর মধ্যে আমাদের কাজ কি, ট্রেডিং ভিউর মধ্যে কিন্তু আমরা চলে আসছি, এখনো কিন্তু আমরা অ্যানালাইজ কিভাবে করব, ওই টুলসগুলো কোথায় পাবো ওটা আমরা এখনো বাহির করে নেই, করতেছি। আগে আমরা হোম পেজটা একটু ভালোভাবে বুঝাই নিই। তো এই অলস এর মধ্যে আছে প্রথমে দেখেন ইউরো ইউএসডি আছে, এটা ফরেক্স মার্কেট, বিটিসি ইউএসডি আছে, এটা ক্রিপ্টো মার্কেট, এরপরে টেসলা আছে, অ্যাপল আছে, এগুলো হচ্ছে যে স্টক মার্কেট। এরপর আছে ইউএস 500, ইউএস 100, এই যে এগুলো হচ্ছে যে ইন্ডিসেস মার্কেট। টোটালি কথা হচ্ছে যে এই অল এর মধ্যে আপনার ফরেক্স থাকবে, ক্রিপ্টো থাকবে, ইন্ডিসেস থাকবে, কমোডিটি থাকবে, ফান্ড থাকবে, স্টক থাকবে, সবকিছু থাকবে। তো আমাদের অল এর কোনো কাজ
নাই, জাস্ট অলটা এখানে পাবেন, হয়তো বুঝবেন না যে এই অল এর মধ্যে কি আছে, এই অল এর মধ্যে কি আরো ভিন্ন কোনো মার্কেট আছে কিনা, ভিন্ন কোনো মার্কেট না, সবগুলোকে একদম একসাথ করে একত্রিত করে এখানে মার্কেটগুলোকে তারা সাজেশন হিসেবে আপনার সাথে সামনে তুলে ধরছে, দ্যাটস ইট। সো আমরা যদি স্ট্রোকের মধ্যে আসি, এই স্ট্রোকের মধ্যে আসার পরে আমাদের এখানে কিন্তু স্টকটা সিলেক্ট হয়েছে, স্টকে ট্যাপ করার পরেই আমাদের এখানে স্টকটা এখানে সিলেক্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে। তারপরে এই যে উপরে দেখেন একটা লেখা আছে স্যাম্বল, ইজি অ্যাপল, ঠিক আছে, এটা লেখা আছে। সো আমরা এই স্যাম্বলের মধ্যে ট্যাপ করব। কেন ট্যাপ করব? ধরেন আমি স্টকের যে কোনো একটা মার্কেটের মধ্যে আমি ট্রেড করতে চাই। এখন স্টক মার্কেট মানে কি? স্টক মানে হচ্ছে যে কোম্পানি, বিভিন্ন কোম্পানির উপর আমরা ট্রেড করি। ধরেন আমি অ্যাপলের শেয়ার কিনবো, ওই অ্যাপলের শেয়ারের উপর আমি ট্রেড করব। কিছু অ্যাপলের শেয়ার কিনবো, ওইগুলোকে আমি আবার সেল দিব দাম বাড়লে, তখন আমি এটার উপর একটা ট্রেড করলাম, ওই ট্রেডটা থেকে আমি প্রফিট করব। অথবা ধরেন আমি টেসলার একটা শেয়ার কিনবো, ওই টেসলা থেকে আমি প্রফিট করব। অথবা ধরেন আমি মাইক্রোসফট থেকে, অ্যামাজন থেকে, যে কোনো আদার্স একদম যে কোনো স্টক এক্সচেঞ্জ থেকে আপনি ট্রেড করতে চান, তাহলে এটাকে তো আগে অ্যানালাইজ করতে হবে, টেকনিক্যাল অ্যানালাইজ করে তারপরে না আপনি ট্রেডটা গিয়ে এক্সিকিউট করবেন। সো অ্যানালাইজ করার জন্য আপনাকে এই জায়গায় আসতে হবে, ট্রেডিং ভিউর এই জায়গায় আসতে হবে। আসার পর আপনি এখানে এই সিম্বলের মধ্যে ট্যাপ করবেন, ট্যাপ করার পর আপনি এখানে লিখবেন, ধরেন আপনি খুঁজতেছেন কি অ্যাপল, অ্যাপল লিখে আপনি এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখবেন যে অ্যাপলের মার্কেটটা চলে আসছে। এই যে দেখেন এখানে অ্যাপলের মার্কেটটা চলে আসছে, এই যে এটা। আপনি যদি এখন এটার উপরে ট্যাপ করেন, ট্যাপ করার পরে আমাদের এখানে কিন্তু চার্টটা ওপেন হয়ে গেছে। বাট আপনার এখানে কিন্তু চার্টটা ওপেন নাও হতে পারে, তখন কিন্তু আপনার কাছে একটা লেখা আসতে পারে লাঞ্চ চার্ট। ওই লাঞ্চ চার্টের মধ্যে ট্যাপ করলে আপনার চার্টটা এভাবে ওপেন হয়ে যাবে, একদম ঠিক এরকম একটা চার্ট চলে আসবে। সো আমরা এখান থেকে কিন্তু একটা টেকনিক্যাল অ্যানালাইজ করার জন্য, একটা মার্কেট থেকে টেকনিক্যাল অ্যানালাইজ করে ট্রেড নেওয়ার জন্য যতগুলো টুলস এর প্রয়োজন হয়, সমস্ত টুলস গুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। ধরেন আমরা এখান থেকে মার্কেটটা অ্যানালাইজ করলাম, অ্যানালাইজ করার পরে আমরা ট্রেডটা এক্সিকিউট করব কোথায় গিয়া? আমরা ট্রেডটা এক্সিকিউট করব ধরেন এক্সনেস এর মধ্যে গিয়া। ওই এক্সনেসটা কিভাবে ওপেন করব, এক্সনেস থেকে কিভাবে ট্রেড এক্সিকিউট করব, সমস্ত কিছু নিয়ে আমাদের আগামী ভিডিওটা আসতেছে। সো প্যানিক হওয়ার কিছু নাই, আমরা ভিডিও নিয়ে আসবো। আমরা এখান থেকে কিভাবে মার্কেটটা অ্যানালাইজ করব, কোন কোন টুলস গুলো আমরা এখান থেকে অবলম্বন করব, এটা আমরা আরেকটু পরে জানতেছি। বাট এভাবে আমরা ধরেন অ্যাপলটা এখান থেকে অ্যানালাইজ করলাম, এখন আমরা ফরেক্সটা অ্যানালাইজ করতে চাই অথবা ক্রিপ্টো একটা মার্কেট অ্যানালাইজ করতে চাই, তাহলে আমরা এখান থেকে বের হবো কিভাবে, কিভাবে আমরা আদার্স চার্টের মধ্যে যাব। এখানে যেহেতু একবার চলে আসছেন চার্টের মধ্যে, তাহলে আপনি আর বারবার আগে যেরকম সার্চ দিয়ে তারপরে ট্রেডিং ভিউ ওয়েবসাইটে ঢুকে ট্রেডিং ভিউটা আনতে হয়েছে, অমান আর আনতে হবে না। এই চার্ট থেকে ডিরেক্ট আপনি এই যে দেখেন কর্নারে, আমরা যেহেতু অ্যাপলের চার্টের মধ্যে আছি, এখানে অ্যাপল লেখা আছে। সো আমরা জাস্ট এখানে অ্যাপলের মধ্যে আবার ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে স্ট্রোক লেখা আসছে, এই যে দেখেন স্ট্রোক। সো আমরা যদি এখন ধরেন আমরা স্ট্রোক করবো না, আমরা ফরেক্স এর মধ্যে করব। ফরেক্স এর মধ্যে যদি আমরা আসি, এই যে ফরেক্সে আসার পরে এখানে কিন্তু কোনো মার্কেট আসতেছে না। কেন আসতেছে না? কারণ হচ্ছে যে আমরা এই যে সিম্বলের মধ্যে, এই সার্চ বক্সের মধ্যে আমরা অ্যাপল সার্চ দিয়ে বসে রয়েছি। ফরেক্সে কি অ্যাপল আছে? অ্যাপল নাই, অ্যাপল হচ্ছে যে একটা স্টক মার্কেট। সো আমরা এই সিম্বলের সার্চ অপশন থেকে, এই যে এই সার্চ অপশন থেকে আমরা অ্যাপলটাকে কাটতে হবে। অ্যাপলটাকে কাইটা আমরা ফরেক্সের একটা মার্কেট সার্চ করতে হবে। এখন ভাই ফরেক্সের মার্কেটগুলো কি কি, আমি তো সবগুলা জানি না, সমস্যা না, আমরা ভিডিও নিয়ে আসবো, আস্তে আস্তে সবকিছু জানবেন। সো ধরেন আমরা যেগুলো বেসিক ভাবে জানি, ইউরো ইউএসডি, জেবিপি জেপিওয়াই, এরপরে ধরেন জেবিপি ইউএসডি, জেপিওয়াই ইউএসডি, এরকম আদার্স, ঠিক আছে, সিএডি ইউএসডি, এইউডি ইউএসডি, এরকম যেগুলো আমরা জানি আর কি, এই সমস্ত কারেন্সিগুলোর উপর আমরা এখন সার্চ করি। ধরেন আমরা ইউরো ইউএসডি লেখা সার্চ করবো। সো আমরা এখান থেকে অ্যাপলটা কেটে দিব। অ্যাপলটা কেটে দেওয়ার পর আমরা এখানে লিখবো ইউরো ইউএসডি, ইউরো ইউএসডি। এই যে দেখেন ইউরো ইউএসডি চলে আসছে। এখন আমরা যদি এটার উপরে ট্যাপ করি, জাস্ট এখান থেকে ধরেন আমরা উপরেটাতে ট্যাপ করছে, ট্যাপ করার পরে কিন্তু আমাদের সামনে ইউরো ইউএসডি চার্টটা ওপেন হয়ে গেছে। এই যে দেখেন ইউরো ইউএসডি চার্টটা ওপেন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে অ্যানালাইজ কইরা এক্সনেসের মধ্যে গিয়া ফরেক্স মার্কেটের ট্রেডটা এক্সিকিউট করতে পারবো। এখন একটা প্রশ্ন থেকে যায়, এখান থেকে যে অ্যানালাইজ করব, এই অ্যানালাইজটার সাথে আমাদের এক্সনেসের যে মার্কেটটা থাকবে ওটার সাথে কি মিলবে কিনা, নাকি ওটার থেকে এটা আবার ডিফারেন্ট হয়ে যায়, ওটাতে একটা ক্যান্ডেল কম চলতেছে, এটাতে একটা ক্যান্ডেল বাড়তি চলতেছে, এমন কোনো কিছু হয়ে যায় কিনা। এর জন্য আপনাকে প্রথমত আমি এখানে একটু প্রুফ দিই। ধরেন আমরা এখানে কত মিনিটের ক্যান্ডেলের মধ্যে আছি, আমরা এখানে 5 মিনিটের ক্যান্ডেলের মধ্যে আছে। আপনাকে কিন্তু এটা কিন্তু ভালোভাবে দেখতে হবে। আপনি যদি এখানে যদি 15 মিনিটের ক্যান্ডেলের মধ্যে থাকেন, আর এক্সনেসের মধ্যে গিয়ে যদি আপনি 5 মিনিটের ক্যান্ডেলের মধ্যে থাকে যদি আপনি এই ক্যান্ডেলগুলো মিলাতে চান, মার্কেটটা মিলাতে চান, তাহলে কিন্তু মার্কেট মিলবে না। আপনাকে টাইম ফ্রেমটা দেখতে হবেই হবে। এই যে টাইম ফ্রেমটা আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই দিই। এখানে কিন্তু টাইম ফ্রেমটা দেওয়া আছে কত, 5 মিনিট। এই 5 মিনিটের টাইম ফ্রেমে কিন্তু এক্সনেসের মধ্যে থাকতে হবে। ধরেন আমরা এখান থেকে ফরেক্সের যে কোনো একটা মার্কেট সার্চ করি, তাহলে আমরা এখান থেকে ধরেন ইউএসডি জেপিওয়াই এর মধ্যে যাব। ইউএসডি জেপিওয়াই লিখে সার্চ করার পরে আমাদের এখান থেকে কিন্তু ইউএসডি জেপিওয়াই অলরেডি চলে আসছে। সো আমরা এখান থেকে যদি ট্যাপ করি, ইউএসডি জেপিওয়াই মার্কেটে আমরা চলে আসছি। এখান থেকে আপনাকে প্রথমে খেয়াল করতে হবে এটার সাথে কি
এক্সনেসের চার্টটা কি মিলে কিনা এটা বোঝার জন্য আমরা ধরেন আমরা লাস্ট 3টা ক্যান্ডেল দেখি। এখান থেকে হচ্ছে যে লাস্ট 3টা ক্যান্ডেলের মধ্যে প্রথম ক্যান্ডেলটা হচ্ছে যে গ্রিন, তারপর একটা গ্রিন, তারপর একটা গ্রিন, এরপরে 3টা গ্রিন ক্যান্ডেলের আগে একটা রেড ক্যান্ডেল। এখন এটা এখানে চার্টটা কত মিনিটের? চার্টটা হচ্ছে যে 5 মিনিটের। সো আমরা এখান থেকে 5 মিনিট সিলেক্ট করা আছে, 5 মিনিটের ক্যান্ডেলগুলো দেখতেছি। এরপর আমরা চলে যাবো এক্সনেসের মধ্যে। সো আমরা যদি এখানে এক্সনেসের মধ্যে আসি, এখানে কিন্তু আমার অলরেডি ইউএসডি জেপিওয়াই সার্চ করাই আছে। সো আপনারা এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করার পরে ট্রেডিং ভিউর মধ্যে যেভাবে আপনারা সার্চ করছেন ফরেক্স সিলেক্ট করার পরে ইউএসডি জেপিওয়াই, ঠিক ওইভাবে এখানে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে যখন এরকম চার্টটা ওপেন হবে, এখান থেকে আপনারা ক্যান্ডেলটা মিলাবেন। এই যে দেখেন প্রথমটা হচ্ছে যে গ্রিন, তারপর একটা গ্রিন, তারপর একটা গ্রিন, 3টা গ্রিনের পর একটা রেড, 3টা গ্রিনের পর একটা রেড। এখন আমার এখানে তো মিলে গেছে, আপনাদের ওইখানে হয়তো নাও মিলতে পারে। তখন আপনারা ডিরেক্ট এই যে ক্যান্ডেলটার উপরে খেয়াল করবেন এখানে কত মিনিটের ক্যান্ডেল সিলেক্ট করা আছে। যদি 5 মিনিট থাকে তাহলে অবশ্যই মিলবে, আর যদি 5 মিনিট না থাকে তাহলে তো মিলবে না। এখন আপনি যদি ট্রেডিং ভিউর মধ্যে আইসা মার্কেটটাকে অ্যানালাইজ করেন, অ্যানালাইজ করার পরে আপনি যদি এক্সনেসের মধ্যে আইসা যদি আপনি ট্রেডটা এক্সিকিউট করেন, আপনার জন্য কতটুকু সুবিধা হবে। আপনি যে সমস্ত টুলসগুলো এই এক্সনেসের মধ্যে পাবেন না মার্কেটটাকে অ্যানালাইজ করার জন্য, ওই সমস্ত টুলসগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন, এখান থেকে ওই সমস্ত সুবিধাগুলো পেয়ে যাবেন। তাহলে আমাদের মার্কেটটা কিন্তু এক থাকে, চার্টটা কিন্তু এক থাকে, চার্টের কোনো ভিন্নতা আসে না। ঠিক আছে, এখন আমরা ধরেন ফরেক্স এর মধ্যে করবো না, আমরা ক্রিপ্টোর মধ্যে করব। সেম প্রসেস, আপনি এখান থেকে ইউএসডি জেপিওয়াই এর মধ্যে ট্যাপ করবেন, জাস্ট ইউএসডি জেপিওয়াইটা সিলেক্ট থেকে কাটে দিবেন। তারপর আপনি এখান থেকে ক্রিপ্টোতে আসবেন। ক্রিপ্টোতে আসার পরে এখান থেকে ক্রিপ্টোর যে কোনো একটা মার্কেট সিলেক্ট করবেন। ধরেন আপনি বিটিসি লেখা সার্চ করতে পারেন, বিটিসি। ঠিক আছে, এরপরে এখান থেকে আসছে বিটিসি ইউএসডি। বিটকয়েনের মধ্যে ঢোকার পরে আপনি এখান থেকে কত মিনিটের ক্যান্ডেল দেখতেছেন, এই কত মিনিটের ক্যান্ডেলটাকে জাস্ট মনে রাখবেন। এখান থেকে 5 মিনিটের ক্যান্ডেল দেখতেছেন, ক্যান্ডেল দেখার পরে আপনি এখান থেকে চার্টটাকে অ্যানালাইজ করলেন। অ্যান্ড এখানে যে ক্যান্ডেলটা দেওয়া আছে, প্রিভিয়াস 2টা গ্রিন ক্যান্ডেল চলতেছে, এর আগে একটা রেড ক্যান্ডেল হয়েছে। আপনি বিনান্সের মধ্যে গিয়ে মিলাবেন, দেখবেন যে মিলে গেছে। তখন আপনি এখান থেকে চার্টটাকে অ্যানালাইজ কইরা আপনি বিনান্সের মধ্যে গিয়ে ট্রেডটাকে এক্সিকিউট করতে পারবেন। এখন আমাদের এখানে সুবিধা কি কি, আমরা এখান থেকে কিভাবে মার্কেটটাকে অ্যানালাইজ করতে পারবো সেটা একটু আমরা দেখি। প্রথম এখানের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাইছি এটা হচ্ছে যে সার্চ বক্স। এখন এই সার্চ বক্সের মধ্যে গিয়ে আমরা আরো একটু এটা সম্পর্কে জানি। এখানে কিন্তু ইনডিসেস নামক একটা লেখা আছে, যেটা আপনাদের জানতে হবে, বাকিগুলো না জানলেও চলবে, এগুলো অপশনাল। ঠিক আছে, ইনডিসেস এর কাজটা কি? ইনডিসেস এর কাজটা হচ্ছে যে ধরেন আমরা যে স্টক মার্কেটের উপরে ট্রেড করি, স্টক মার্কেটের উপরে কিন্তু আমরা বেশি ইনভেস্ট করি, এই যে এটার উপরে। এখান থেকে আমাদেরকে মার্কেট কোনগুলো দেয়? অ্যাপেলের উপরে, জাস্ট একটা কোম্পানির উপর আমরা স্টকের মধ্যে ট্রেড করতে পারি। ধরেন হয়তো অ্যাপল, নয়তো টেসলা, নয়তো অ্যামাজন, এরকম যে কোনো একটা কোম্পানির উপরে ইনভেস্ট করি বা ট্রেড করি। ঠিক আছে, তবে আমরা যদি সেফ খেলতে চাই, ধরেন আমার ক্যাপিটাল অনেক বড়, এখন আমি কোনো রকমের ঝুঁকি নিতে চাইতেছি না। আজকে আপনি অ্যাপল স্টকের উপর ইনভেস্ট করছেন, হঠাৎ করে অ্যাপলটা ডাউন হয়ে গেছে, মাটির সাথে লেগে গেছে, হইতেই পারে ভাই, ক্যালিফোর্নিয়ার মতো জায়গার মধ্যে আগুন লেগে গেছে। সো পৃথিবীতে হবে না, এটা হওয়া সম্ভব না, এমন কোনো কিছু নাই। যে কোনো জিনিসের পতন হইতেই পারে। অ্যাপল এত বড় কোম্পানি, টেসলা এত বড় কোম্পানি, হইতেই পারে এটার কোনো দুর্ঘটনার কারণে এটা একদম ধূলিসাৎ হয়ে গেছে, এমন হইতেই পারে। ধরেন আপনি এমন কোনো কিছু চান না, আপনি একদম সেফ খেলতে চান, তাহলে আপনি কি করবেন? স্টকের মধ্যে ইনভেস্ট না করে আপনি ইনডিসেস এর মধ্যে ইনভেস্ট করবেন। এই ইনডিসেস মার্কেটটা পাবেন কোথায়? ইনডিসেস এর মধ্যে ইনভেস্ট করলে আপনার সুবিধা কি? ইনডিসেসটা হচ্ছে যে এরকম একটা মার্কেট। ধরেন এখানে আমরা যদি সার্চ করি, ধরেন আমরা ইউএস 100 লেখা সার্চ করি, ইউএস 100 লেখা সার্চ করার পরে আমাদের এখানে দেখেন কতগুলো মার্কেট আসছে। এই যে ইউএস 100, এই যে ইউএস 100টা উপরে যদি আমরা ইনভেস্ট করি, তাহলে আমাদের ইনভেস্টটা হবে সেফ। যেটা আমরা স্টকের মধ্যে শুধু অ্যাপলের উপরে করলে যতটুকু সেফ হতো, এখন আমরা ইউএস 100 এর মধ্যে করলে আরো বেশি সেফ হবে। কেন সেফ হবে? ইউএস 100 মানে হচ্ছে ইউএস এর মধ্যে টপ যে 100টা কোম্পানি আছে, ওই 100টা কোম্পানিকে একসাথ করে একটা বক্স তৈরি করছে, ওই বক্সের মধ্যে আপনাকে ইনভেস্ট করতে দিতেছে। এখন আপনি চিন্তা করেন, ইউএস এর 100টা টপ আর কোম্পানি যদি মাটির সাথে মিশে যায়, এটা যদি দাম কমে যায়, আপনার যতটুকু ক্ষতি হবে না, এর চাইতে বেশি ক্ষতি হবে কিন্তু ইউএস কান্ট্রির, আমেরিকার এর চাইতে বেশি ক্ষতি হবে। সো আমেরিকা কিন্তু এটা রাজনৈতিকভাবে হোক বা যে কোনো প্রসেস হোক, এটা হইতে দিবেই না। তার মানে এই সমস্ত মার্কেটগুলা, ইনডিসেস এর মার্কেটগুলা আপনাকে সহজে লস দিবে না। আপনি একদম চোখ বন্ধ করে নাকে তেল দিয়ে ঘুমাইতে পারবেন এখানে ইনভেস্ট করার পরে। কারণ ওরা যদি এটাকে রক্ষা না করে, তাহলে ওদের দেশের অবস্থাও খারাপ হয়ে যাবে। এরপরে দেখেন এখানে কিন্তু আরো আছে ইউকে 100, এরপর হচ্ছে যে ইউকে 100F। এরপর আপনি এখানে 100 না, আপনি যদি এখানে 500 লেখেন, আপনি 500টা কোম্পানিকে একসাথ করে আপনাকে ওই ট্রেড করার সুযোগটাও দিবে। এই যে দেখেন এখানে ইউএস এর 500টা টপ আর কোম্পানি, ইউএস এর ব্যাংক সহ আপনাকে অনেকগুলো কোম্পানিতে আপনাকে একসাথে ইনভেস্ট করতে
করতে দিবে। শুধু ইউএস না, অনেকগুলো কোম্পানিতে, অনেক দেশের ভালো ভালো দেশের কোম্পানিগুলোতে আপনাকে অনেকগুলো কোম্পানিকে একসাথে করে একটা বক্স করে ওই বক্সের মধ্যে আপনাকে ইনভেস্ট করতে দিবে। তাহলে ইন্ডেক্সেস এর মধ্যে কোথায় আমরা গিয়ে ট্রেড প্লেস করবো? আমরা এক্সনেস এর মধ্যে, ইন্ডেক্সেস এর মধ্যে গিয়ে আমরা ট্রেড প্লেস করতে পারবো। আমরা এক্সনেস এর ভিডিও নিয়ে আসবো আগামী উইকে, তখন আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা কথাই ছিলাম কি ক্রিপ্টোর মধ্যে। তো আমরা যদি ক্রিপ্টোর মধ্যে এখানে বিটিসি ইউএসডির মধ্যে আসি, বিটিসিটা আমরা এখান থেকে অ্যানালাইজ করলাম। অ্যানালাইজ করার পরে আমরা ওইখানে গিয়ে ট্রেডটাকে এক্সিকিউট করতে পারবো। এখন এই সমস্ত এই টুলসগুলা, এই সাইডের এই জিনিসগুলো কিন্তু আপনার সম্পূর্ণ জানতে হবে। এগুলা না জানলে আপনি ওই যে সঠিকভাবে অ্যানালাইজ করে ওইখানে গিয়ে ট্রেডটা এক্সিকিউট করতে পারবেন না। তো আমরা একটা একটা করে সবগুলা জানি, একদম বিস্তারিত খুঁটিনাটি যা আছে সবকিছু জানবো। এখানে আমরা প্রথমে যদি সিলেক্ট করছি মিনিটের মধ্যে, এখানে 5 লেখ আছে, এটা হচ্ছে যে ক্যান্ডেলের মিনিট। ধরেন এখানে যে ক্যান্ডেলগুলো হচ্ছে একটা ক্যান্ডেল কত মিনিটের হবে। এখন এই ক্যান্ডেলটাকে 1 মিনিট পরে এটা ক্লোজ দিয়ে দিবে, এরপরে আরো একটা ক্যান্ডেল শুরু হবে, ওটাও 1 মিনিট পরে ক্লোজ দিয়ে দিবে, নাকি এটা 5 মিনিট পরে পরে ক্লোজ দিবে, 5 মিনিটের একটা ক্যান্ডেল হবে, নাকি 1 ঘন্টার একটা ক্যান্ডেল হবে। এটা ঠিক করার জন্য আমাদেরকে এই 5 এর মধ্যে যদি আমরা ট্যাপ করি, আপনার এখানে তো 1 থাকতে পারে বা 1 থাকতে পারে। সো আপনি এখানে জাস্ট ট্যাপ করবেন, ট্যাপ করলে আপনার কাছে এরকম একটা হোম পেজ আসবে। সো আসার পর আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ধরেন আমার এই ক্যান্ডেলগুলো আমি 5 মিনিটে দেখতে চাই না, আমি ধরেন 15 মিনিটে দেখতে চাই, তাহলে আমাদের এখানে 15 মিনিটে ট্যাপ করতে হবে। আমি প্রত্যেকটা ক্যান্ডেল এখন 15 মিনিটে দেখতে পাইতেছি। 15 মিনিটের মধ্যে ক্যান্ডেলগুলো কি হয়েছে, প্রথম 3টা ক্যান্ডেল আমরা ধরি, প্রথমটা হচ্ছে যে গ্রিন, তারপর একটা রেড, মাঝখানেরটা রেড, তারপর একটা গ্রিন। এখন যদি আমরা 5 মিনিটের ক্যান্ডেলের মধ্যে আসি, তাহলে কি আমাদের এমন ক্যান্ডেল থাকবে? থাকবে না। এই যে দেখেন প্রথম 3টেই গ্রিন, তারপরে একটা রেড, এরপর একটা হচ্ছে যে রেড। আপনি যখন টাইম ফ্রেমটা চেঞ্জ করবেন তখন কিন্তু আপনার ক্যান্ডেলের সিস্টেমগুলোও কিন্তু চেঞ্জ হবে। তাহলে আমরা এখান থেকে ক্যান্ডেলের সিস্টেমটা চেঞ্জ করে করে আমরা চার্টটাকে দেখতে পারি এবং চার্টটাকে অ্যানালাইজ করে আমাদের ট্রেড অনুযায়ী আমরা কি স্ক্যালপিং করতেছি, নাকি ডে ট্রেডিং করতেছি, নাকি সুইং ট্রেডিং করতেছি, নাকি পজিশনাল ট্রেডিং করতেছি, নাকি আমরা লং টার্ম শর্ট টার্মে ট্রেডিং করতেছি, ওটার উপরে ডিপেন্ড করে আপনি এখানে টাইম ফ্রেমটা চেঞ্জ করে করে আপনি মার্কেটকে অ্যানালাইজ করতে পারবেন। এখন আপনি কোনটার জন্য কত মিনিটের টাইম ফ্রেম দেখবেন, আপনার কত মিনিটের টাইম ফ্রেমের মধ্যে মার্কেটকে অ্যানালাইজ করার দরকার, ওগুলা নিয়ে আলোচনা করতে হলে আবারও একটা লং একটা ভিডিও লাগবে, নিয়ে আসবো, সমস্যা নেই। চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখেন, আপনি দেখবেন ইনশাল্লাহ ট্রেডার হবেন। এতটুকু সিউরিটি থাকবে, ট্রেডার হবেন। একটু লেট হবে বাট আপনাদেরকে শেখাবো, আমি প্রসেস অনুযায়ী শেখাবো। এরপরে যদি আমরা এখানে দেখি ক্যান্ডেলের একটা চিহ্ন আছে, এই ক্যান্ডেলের চিহ্নের মধ্যে আমাদের কাজ কি? ক্যান্ডেলের চিহ্নের মধ্যে আমাদের এতগুলো ক্যান্ডেল, এখানে কিন্তু অনেকগুলো ক্যান্ডেল আছে, বাট আমাদের এতগুলো ক্যান্ডেল দেখার দরকার নাই। আমরা এখান থেকে জাস্ট 2টা ক্যান্ডেল মনে রাখবো। একটা হচ্ছে যে জাস্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার কাজ হচ্ছে যে এখন যেভাবে আছে এই নর্মাল ক্যান্ডেলগুলো হচ্ছে যে এটা। আর একটা হচ্ছে যে হেইকেনাশি ক্যান্ডেল, এটার মধ্যে কাজ কি? এটা আমাদের লাগবে এই যে এটা, একটু নিচের দিকে আসলে এটা পাবেন। এটা আমাদের এই কারণে লাগবে, ধরেন এই মার্কেটটার মধ্যে, এই জোনটার মধ্যে আমরা কিন্তু রেড গ্রিন দেখতেছি। একটা রেড ক্যান্ডেল হচ্ছে, 2টা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, অথবা 2টা রেড ক্যান্ডেল হচ্ছে, একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে। তার মানে আমরা বুঝতেছি যে এখানে বায়ারও আছে সেলারও আছে, বাট এগ্রেসিভনেস কারা, এখানে ডোমিনেট কারা করতেছে, ওটা বোঝার জন্য আমরা এইখানে সেটা ইউজ করতে পারি। আমরা যদি এটার মধ্যে ট্যাপ করি, আপনি আগে এই চারটার দিকে একটু খেয়াল করেন। এখানে দেখেন এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপরে রেড ক্যান্ডেল, তারপরে রেড ক্যান্ডেল, তারপরে গ্রিন ক্যান্ডেল, তারপরে রেড ক্যান্ডেল, এগুলো একটু খেয়াল করেন। এখন যদি আমি সেই ক্যান্ডেলটা যদি একটু দিই, দেওয়ার পরে এখানে ক্যান্ডেলগুলো দেখেন তো, এই যে লাস্ট ক্যান্ডেলগুলো দেখেন তো, এগুলো কি ওই যে তখন যেরকম ছিল ওরকম আছে? নাই। এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল দেখাইছে প্রথমে মার্কেটের মধ্যে, প্রথমে বায়ার এগ্রেসিভনেস ছিল, এরপরে কিন্তু সেলার আস্তে আস্তে এগ্রেসিভনেস হয়ে গেছে, এরপরে কিন্তু ইনডিসিশনাল মুভমেন্ট চলতেছে মার্কেটের মধ্যে। বায়াররাও বেশি নাই, সেলাররাও বেশি নাই, সবাই 50-50 আছে, বুঝছেন? তাহলে আমরা এই হেইকানা সেটা দিয়ে আমরা বুঝতে পারি। মার্কেটের এই জোনের মধ্যে যদি দেখেন আপনি, এখানের মধ্যে কিন্তু সবগুলা বায়ার দেখাইতেছে, বাট আপনি যখন সাধারণ ক্যান্ডেলের মধ্যে যাবেন, যেটা নর্মাল ক্যান্ডেল, ওটার মধ্যে কিন্তু আপনাকে এরকম সবগুলো গ্রিন ক্যান্ডেল দেখাবে না। আপনাকে দেখাবে যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল, এরপরে দেখা গেছে যে 2টা রেড ক্যান্ডেল, এরকম করে আপনাকে দেখাবে। তখন আপনি অন্যান্য অ্যানালাইজ গুলা করে বুঝতে হবে যে এখানের মধ্যে বায়াররা বেশি ডোমিনেট করতেছে নাকি সেলাররা বেশি ডোমিনেট করতেছে। তবে যখন আপনি হেইকেনে সেই ক্যান্ডেলটা যখন আপনি ইউজ করবেন, তখন আপনি আসলে ক্যান্ডেলটার মাধ্যমে বুঝতে পারবেন যে এখানে বায়াররা বেশি অ্যাগ্রেসিভনেস নাকি সেলাররা বেশি অ্যাগ্রেসিভনেস। ধরেন আমরা এখান থেকে যদি আবার নর্মাল ক্যান্ডেলের মধ্যে ট্যাপ করি, ট্যাপ করার পরে আমার এখানের যে চার্টটা আছে এটা দেখেন কেমন হয়ে গেছে। এখানে কি সবগুলো এখন গ্রিন দেখাইতেছে? রেড আছে না এখানে? এই যে রেড আছে না, এই যে রেড আছে না, তখন কিন্তু আমাদেরকে এই রেটগুলো দেখা নাই। এখানে বেশি ডোমিনেট করতেছে কারা? বায়াররা, কারণ এখানে বায়ারদের ক্যান্ডেল অনুযায়ী সেলারদের ক্যান্ডেল অনেক কম, এই কারণে আমাদেরকে একসাথে দেখাইছে যে এখানে বায়াররা বেশি ডোমিনেট করতেছে। সো আপনার কিন্তু এই হেইকানা সেই ক্যান্ডেলটাও আপনার লাগবে এবং কি ক্যান্ডেলটাও আপনার জানা জরুরি। এই দুইটা ইম্পর্টেন্ট, এই কারণে এই দুইটা বলছি। ভাই এরকম করে ভাঙ্গা কেউ ট্রেডিং ভিউর ভিডিও দিবে কিনা আমি জানি না, বাট
আমার কথা হচ্ছে যে যেটাই শিখবেন, আমার থেকে অন্তত যেটাই শিখবেন, ওটা একদম গোড়া থেকে শিখবেন। গাছের গোড়া যদি ক্লিয়ার না করেন, গোড়া যদি মজবুত না করেন, আগায় ফানে দিয়ে লাভ হবে না। আগার যতই যত্ন নেন, ওই গাছ টিকাইতে পারবেন না। আর আপনার যদি গোড়া মজবুত হয়, আগা একটু বিশ্রী হোক না, সমস্যা নেই, আপনার গাছটা উঠা যাবে। সো আমি ওইটাই বুঝি। এরপর হচ্ছে যে ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর সম্পর্কে আমরা আজকে জানবো না, এই ইন্ডিকেটর সম্পর্কে আমরা পরে জানবো। কেন পরে জানবো? ইন্ডিকেটর যদি আমরা এখন জানি, তাহলে আমরা ইন্ডিকেটরের উপরে ডিপেন্ডেবল হয়ে যাব। আর ইন্ডিকেটর দিয়ে কখনো ট্রেড নেওয়া যায় না। ইন্ডিকেটর দিয়ে যদি ট্রেড নেওয়া যাইতো, তাহলে মানুষ ট্রেডিং শিখতো না। আর ওগুলো হচ্ছে যে এক একটা বট, এক একটা রোবট। মানুষের সাইকোলজির সাথে বটে আর কি পারবে? এআই পর্যন্ত মানুষের সাইকোলজির সাথে পারে না, আর বট এগুলো আর কি পারবে? যদি এগুলা এআই সিস্টেমে কাজ করে, বাট এগুলো আমাদের এখন জানার দরকার না। যখন আমরা মার্কেটকে সম্পূর্ণভাবে পড়তে পারবো, এনালাইজ করতে পারবো, তখন আমাদের আদার্স কনফার্মেশন পাওয়ার জন্য আমরা এটা করতে পারি। ধরেন একটা মেয়ে সাজছে, সাজার পরে সে আয়নাতে দেখছে যে তাকে অনেক সুন্দর লাগতেছে, বাট সে তার স্বামীকে গিয়ে জিজ্ঞেস করছে, অথবা তার একটা ফ্রেন্ডসকে সে একটা ফিক তুলে ফাটাইছে যে দেখতো আমার সাজাটা কি ঠিক আছে কিনা। তখন তার হাজবেন্ড বা তার ফ্রেন্ডস বলছে যে একদম পারফেক্ট, তোর সাজাটা একদম ক্লিয়ার হয়েছে। তখন সে বুস্ট পায়, কনফিডেন্স পায় যে আমি যে সাজছি, আমার সাজাটা হইছে। এই বটগুলা, এই ইন্ডিকেটরগুলোর কাজ হচ্ছে যে এটা, যখন আপনি সঠিকভাবে অ্যানালাইজ করতে পারবেন, তখন আপনি এই বটগুলা দিয়ে জাস্ট একটা কনফার্মেশন নেবেন যে আপনি যে অ্যানালাইজ করছেন ওটা কি সঠিক হয়েছে কিনা। এটাই আপনার এই ইন্ডিকেটরগুলো কাজে দিবে। আর এগুলো হচ্ছে যে ল্যাগ ইন্ডিকেটর। আপনার এখন এগুলা জানার কোনো প্রয়োজন নেই। এগুলা জানলে আপনি মনে করবেন যে এটাই ট্রেডিং এর জগৎ। সো এটা আমাদের এখন জানার প্রয়োজন নেই। এটা জানার জন্য কেউ অনুরোধও করেন না এখন। আগে আপনাদেরকে ট্রেডিংটা প্রপার শিখায়, তারপরে ইন্ডিকেটর একদম ইনশাল্লাহ ক্লিয়ার করে দেব। এরপরে এখানে আমরা অ্যালার্ট একটা অপশন পাই, রিপেয়ার একটা, রিপ্লাই একটা অপশন পাই। অ্যালার্টটা আমরা এখান থেকে দেখতেছি। আর রিপ্লেটার কথা যদি আমরা বলি, এটা হচ্ছে যে মার্কেটে যখন আপনি অ্যানালাইজ করা শিখবেন, তখন আপনি ধরেন এই যে এই জায়গাটুকুকে বাদ দিয়ে ফেলবেন, এই জায়গাটুকু ব্লার করে ফেলবেন, এটাকে দেখা যাবে না, ঠিক আছে? এখান থেকে আপনি এনালাইজ করবেন এবং কি এর পিছনের যে মার্কেটটা আছে এটাকে এনালাইজ করবেন। এনালাইজ করে আপনি প্রিডিক্ট করবেন আমার এনালাইসের পরবর্তী মার্কেটটা কি হবে, এরকম আপে যাবে, এরকম আপে যাবে, নাকি ডাউনের দিকে আসবে। আপনি প্রিডিক্ট করার পরে এই যে এখানটা যে ব্লার করছেন, এই ব্লারটাকে উঠে দিবেন। এটা হচ্ছে যে রিপ্লাইয়ের কাজ। সো এটা ফ্রি ভার্সনও হয় না, এটার জন্য আপনাকে অবশ্যই সাবস্ক্রিপশন নিতে হবে। এখন সাবস্ক্রিপশন নেওয়ার দরকার নাই, বাট বলে রাখলাম আর কি, কারণ আপনারা যখন ট্রেডিংটা কেউ আপনাকে একদম হাতে কলমে শিখে দিবে, অথবা আপনি এখান থেকে যদি ভালোভাবে আরো অ্যানালাইজ করতে চান, নিজেকে আরো বুস্ট করতে চান, তাহলে সাবস্ক্রিপশন নিয়ে আপনি এখান থেকে ওই অ্যানালাইজটা করে নিজেকে পরীক্ষা করতে পারেন যে আসলে কি আপনি ট্রেডিং করার যোগ্য কিনা, আপনি কি মার্কেটকে আদৌ যেভাবে পড়তেছেন ওই ফলাটা কি সঠিক হচ্ছে কিনা। তখন আপনি সাবস্ক্রিপশন নিয়ে এটাকে বুঝতে পারবেন, ঠিক আছে? এরপর আমরা যদি এখানকার মধ্যে আসি, এই সিরিয়ালটার মধ্যে আসি, এই সিরিয়ালটার মধ্যে আসলে এখানে আমাদের ওয়াচ লিস্ট একটা লেখা আছে। এই ওয়াচ লিস্টের মধ্যে যদি আমরা ট্যাপ করি, অলরেডি আমাদের ২টা ওয়াচ লিস্ট আছে। সো আমরা যদি এগুলোকে এখান থেকে ডিলিট করে দিই, আমরা যদি ক্লিয়ার লিস্ট দিই, তাহলে ইয়েস দিয়ে দিলাম, এগুলো ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের সামনে এরকম একটা লিস্ট থাকবে। সো আপনারা এখান থেকে প্রথমে অ্যারোতে ট্যাপ করবেন। এর আগে বলে রাখি এটার কাজ কি। ধরেন আপনার অনেকগুলা ফেয়ারে ট্রেড করতে হয়, ইউরো ইউএসডিতে করেন, এরপরে ফরেক্সে করেন, ইন্ডিসিসে করেন, অ্যাস্ট্রোকে করেন। এখন সবগুলা মার্কেটে আপনি এখান থেকে ট্যাপ করে করে যাইতে মন চায় না, আপনার আরো শর্টকাট চাই। আর আমরা শর্টকাটও করবো, আমরা লং টার্ম কেন করবো ভাই? তখন আপনি এই ওয়াচ লিস্টটা ক্রিয়েট করে রাখতে পারেন। আপনি বারবার ওইখানে যাইতে হবে না, এখান থেকে আপনি শর্টকাটের মধ্যে ওই মার্কেটগুলোতে যাইতে পারবেন এবং ওই চার্টগুলো অ্যানালাইজ করে আপনি এক্সনেসে বা বিনান্সের মধ্যে গিয়ে ট্রেডটা এক্সিকিউট করতে পারবেন। এর জন্য আপনার প্রয়োজন হবে কি, আপনি জাস্ট এখান থেকে ট্যাপ করবেন, এই যে এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নের মধ্যে ট্যাপ করবেন। অ্যারো চিহ্নের মধ্যে ট্যাপ করার পর আপনার এখান থেকে অ্যাড একটা সেকশন লেখা আসবে, অ্যাড সেকশনের মধ্যে ট্যাপ করবেন। এখান থেকে একটা সেকশন অলরেডি হয়ে গেছে, বাট আমরা এটাকে কি ফরেক্সের জন্য ক্রিয়েট করছি নাকি ক্রিপ্টোর জন্য ক্রিয়েট করছি, এটা এখন আমরা শিখবো। সো আমরা এখন সেকশনের মধ্যে ডাবল ট্যাপ করছি, তারপর আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। আমরা এখন এখান থেকে সেকশন 1 লেখা আছে, বাট আমরা সেকশন 1টা কেটে দিব। ধরেন আমরা এটা ফরেক্সের জন্য সিলেক্ট করছি, সো আমরা এখান থেকে ফরেক্স লিখে দিব, কারণ আমাদের এটা থাকবে যে একটা, ধরেন একটা ফেসবুকে আইডির মধ্যে আমরা অনেকগুলো ফেস ক্রিয়েট করি না। সো এটা হচ্ছে যে আমাদের ফেসবুক আইডি, এই আইডিটা থেকে আমরা অনেকগুলো ফেস ক্রিয়েট করবো, মানে অনেকগুলো মার্কেটে এটার ভিতরে ঢুকে রাখবো। সো আমরা এখানে ফরেক্স সিলেক্ট করলাম, তারপরে ডানে দিয়ে দিলাম, গোতে দিয়ে দিলাম, এটা হয়ে গেছে। সো আমরা যদি এখানের মধ্যে ট্যাপ করি, ফরেক্সের মধ্যে ট্যাপ করার পর এটা দেখেন এক ধরনের নীল কালার হয়ে গেছে। নীল কালার হয়ে যাবার পরে, এটা নীল কালার হওয়ার আগে হবে না কিন্তু, নীল কালার হয়ে যাবার পরে আপনি এখানে প্লাস আইকনে ট্যাপ করবেন। প্লাস আইকনে ট্যাপ করার পরে আপনি কোন কোন ফরেক্স মার্কেটগুলোতে অলওয়েজ ট্রেড করতে চান, ওই ফরেক্স মার্কেটগুলো আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন। ধরেন আমি এখানে
ফরেক্সটা আগে আসি। ফরেক্সে আসার পরে আমি এখান থেকে ইউরো ইউএসডি এর মধ্যে অলওয়েজ ট্রেড করতে চাই এবং কি এই চার্টটা আমার এখানে রাখতে চাই, যেন আমি এটাকে বারবার যেন সার্চ করে বের না করতে হয়। সো আমি এখানে প্লাস আইকনে জাস্ট ট্যাপ করব, এই প্লাস আইকনের মধ্যে ট্যাপ করলাম, এটা অ্যাড হয়ে গেছে। এরপর আমি জেপিওয়াই এর মধ্যে ট্রেড করতেছি, এখানে প্লাস আইকনে ট্যাপ করছি, এটা এখানে দেখেন অ্যাড হয়ে গেছে। এরপরে দেখেন আমি আরো এখান থেকে ইউএসডি এর মধ্যে ট্রেড করতেছে, এটাকে আমি প্লাস আইকনে ট্যাপ করছি, এটা হয়ে গেছে। এরকম যতগুলো আপনি এখান থেকে অ্যাড করতে চান সবগুলো এখান থেকে করে নেবেন। আবার ধরেন এখান থেকে ধরেন এটাকে ট্যাপ করতে চান নাই, বাট ভুলে ট্যাপ হয়ে গেছে, তখন এখান থেকে জাস্ট ডিলেটে ট্যাপ করলে এটা ডিলিট হয়ে যাবে। আমি এখান থেকে ডিলিটে দিলাম, ওটা কিন্তু ওইখান থেকে চলে গেছে। তারপর এগুলা সবগুলো মার্কেট যখন আপনি ট্যাপ করবেন, সিলেক্ট করবেন, তারপরে আপনি এখানে জাস্ট একটা ক্রস আইকনে ট্যাপ করবেন, ক্রস আইকনে ট্যাপ করার পরে এখানে সবগুলো চলে আসছে। এখন এটা তো ভাই হিবিজিবি হয়ে গেছে, তখন আপনার কাজ কি, এখানে জাস্ট এই একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নের মধ্যে ট্যাপ করবেন, সবগুলো মার্কেটে এই যে ভিতরে ঢুকে গেছে। এখন আপনি ফরেক্সটা সিলেক্ট করছেন, আরো একটা সেকশন সিলেক্ট করে ক্রিপ্টো একটা সেকশন সিলেক্ট করে এখানে ক্রিপ্টো সেকশনটাও অ্যাড করতে পারেন। তারপরে আদার্স যে ক্রিপ্টো মার্কেটগুলো আছে ওইগুলোও আপনি এখান থেকে সিলেক্ট করে রাখতে পারেন। ধরেন আমি ক্রিপ্টো আরেকটা মার্কেট সিলেক্ট করে তারপরে সবগুলোকে আরো ভালোভাবে বুঝে দিতেছে। আবার অ্যাড সেকশনের মধ্যে আসবো, এখানে আবার আইসা এই যে নীল কালার হবে এটাকে ট্যাপ করব, নীল কালার হওয়ার পরে তারপরে ডাবল ট্যাপ করব, ডাবল ট্যাপ করার পরে ফার্স্ট এটার নামটা চেঞ্জ করব, সেকশনের ক্রিপ্টো দিলাম, গোতে দিলাম, এটা হয়ে গেছে। তারপরে এটাতে ট্যাপ করব, এটা যখন নীল কালার হয়ে যাবে তখন আমরা এখানে প্লাস আইকনে ট্যাপ করব। প্লাস আইকনে ট্যাপ করার পর আমি ক্রিপ্টো যতগুলো মার্কেটের মধ্যে আমি অলওয়েজ ট্রেড করতে চাই এবং ওই চার্টগুলো অ্যানালাইজ করতে চাই, ওই চার্টগুলো এখান থেকে আমি জাস্ট সিলেক্ট করব। ইউএসডি, এক্সআরপি, সোলানা যা যা আছে আর কি সবগুলো ধরেন আমি এখান থেকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি এখানে এসে আবার ক্রসে ট্যাপ করে দেবো। ক্রসে ট্যাপ করার পরে আমার এখানে কিন্তু দেখেন এগুলো সবগুলো সিলেক্ট হয়ে গেছে, বাট আমার কাছে এগুলো ভালো লাগতেছে না এভাবে রাখতে। আমি এই যে অ্যারো চিহ্নতে ট্যাপ করবো, এটা আবার হাইড হয়ে গেছে। আমি যদি আবার এই ওয়াচ লিস্টের মধ্যে যদি আমি ট্যাপ করি, এটা কিন্তু চলে যাবে, এই দেখে এটা এখান থেকে চলে গেছে। এখন আমি বিটিসি ইউএসডির মধ্যে চার্টটা অ্যানালাইজ করতেছি, বিটিসি ইউএসডির মধ্যে চার্টটা অ্যানালাইজ করতেছি। আমি চাচ্ছি যে আমি ইউরো ইউএসডির মধ্যে যাব এখন। তো আমি কি এখান থেকে আবার সার্চ অপশনে আসবো? আমি সার্চ অপশনে যাইতে আমার ইচ্ছে করতেছে না, এটা একটা হ্যাসাল। সো আমি সহজভাবে, যেহেতু আমি ওয়াচ লিস্টটা ক্রিয়েট করে রাখছি, আমি এই ওয়াচ লিস্টের মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পরে যেহেতু ইউরো ইউএসডিটা ফরেক্স, আমি ফরেক্স দিয়েই কিন্তু এটা সেভ করছিলাম। সো আমি এখানে ফরেক্সের মধ্যে ট্যাপ করব। ফরেক্সে ট্যাপ করার পরে এখানে অ্যারোতে ট্যাপ করার পরে এই যে দেখেন সবগুলা মার্কেট এখানে শো করতেছে। সো আমি এখান থেকে যদি ধরেন এই ইউএসডির মধ্যে আসি, ইউরো ইউএসডি, এই যে দেখেন ইউরো ইউএসডির মধ্যে আমি অলরেডি চলে আসছি, জাস্ট এখানে ট্যাপ করছি আর আমার এখানে মার্কেটটা চলে আসছে। এখন এই চার্টটার মধ্যে আমি অ্যানালাইজ করতে পারবো। ভাই এখন তো এটা তো একদম হিবিজিবি হয়ে আছে। এটাকে আবার এখানে ট্যাপ করবেন ওয়াচ লিস্টের মধ্যে, এটা এখান থেকে চলে যাবে। আবার এখানের মধ্যে আসবেন, আবার ধরেন আমি এখন ক্রিপ্টোর একটা মার্কেটের মধ্যে ঢুকবো, বাট এগুলো তো এখানে বাইসা রয়েছে, এগুলো তো হাইড হচ্ছে না। এখানে জাস্ট অ্যারোটাতে ট্যাপ করবেন, অ্যারোটাতে ট্যাপ করার পরে এটা হাইড হয়ে যাবে। আবার ক্রিপ্টোর অ্যারোর মধ্যে ট্যাপ করবেন, ক্রিপ্টো মার্কেট চলে আসছে। সো আমি সোলানার মধ্যে যাব, এই যে দেখেন আমি সোলানার মধ্যে চলে আসছি, সোল ইউএসডি চার্টের মধ্যে চলে আসছে। এখন এখান থেকে আমি এটাকে অ্যানালাইজ করব, অ্যানালাইজ করার পরে আমি বিনান্সের মধ্যে গিয়ে আমার ট্রেডটা এক্সিকিউট করব। সো এটা হচ্ছে যে ওয়াচ লিস্টের কাজ, আপনার কাজকে সহজ করে দেওয়া। এখন আপনি এখান থেকে আরো করতে পারেন, ইন্ডিসেসও যোগ করতে পারেন, স্টকও যোগ করতে পারেন, একই প্রসেস। এখন আপনার এগুলা ধরেন ডিলিট করতে হবে, জাস্ট আবার এই অ্যারোতে ট্যাপ করবেন ওয়াচ লিস্টের, এই অ্যারোতে ট্যাপ করার পরে আপনার এখানে ক্লিয়ার লিস্ট আসছে, ক্লিয়ার লিস্টে দিবেন, সবগুলো চলে যাবে, ইয়েসে দিবেন, একদম ক্লিয়ার। ঠিক আছে, ওয়াচ লিস্টের কাজটা বুঝতে পারছি। আবার এখানে হচ্ছে যে আরো একটা অ্যালার্ট, ধরেন আমরা এখানে অ্যালার্টের মধ্যে ট্যাপ করছি, এখানে কোনো অ্যালার্ট দেওয়া নাই। অ্যালার্টটা কিভাবে কাজ করে, ধরেন আমি এই মার্কেটটাকে অ্যানালাইজ করছি, এই মার্কেটটাকে আমি অ্যানালাইজ করছি সোল ইউএসডি। এখন এই সোলের প্রাইস চলতেছে কত, $277। সোলটা অনেক পাম্প করছে, ডোনাল্ড ট্রাম্প স্বয়ং একটা কয়েন লিস্ট করছে, মেইন কয়েন আর কি, ওটার কারণে সোলটাও পাম্প করছে। সো এটার মধ্যে একটু হ্যাসাল আছে, আপনারা বুঝবেন না হয়তো কেন ওটার সাথে এটা পাম্প করছে। ঠিক আছে, তাহলে আপনি ধরেন এখানে প্রাইসটা চলতেছে কত, $277। বাট আমি $277 আমি এখান থেকে ট্রেডটা নিব না। আমি কত ডলারের ট্রেডটা নিব, ধরেন আমি $250 আসলে আমি ট্রেডটা নিব। এখন $250 আসা পর্যন্ত তো আমি মার্কেটের মধ্যে বসে থাকবো না, আমি তো মার্কেট থেকে উঠে যাব। তো আমার করণীয় কি, আমি একটা অ্যালার্ম দিয়ে রাখবো, আমরা ঘুম থেকে ওঠার জন্য একটা টাইম সিলেক্ট করে দিয়ে একটা অ্যালার্ম দিয়ে না, ওইরকম একটা অ্যালার্ম দিয়ে রাখবো। 250 আসলে একটা এসএমএস আমাকে, ট্রেডিং ভিউ আমাকে দিবে এবং আমাকে জানাবে যে তোমার ওই মার্কেটের উপরে একটা ট্রেড এক্সিকিউট করার সময় হয়ে এসেছে, তুমি আসতে পারো। ঠিক আছে, কত সহজ ভাই, কত ইজি। ঠিক আছে, তখন আমরা কি করব, এই অ্যালার্টের মধ্যে আসে এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করব। প্লাস আইকনে ট্যাপ করার পরে যে চার্টের মধ্যে আছে ওই চার্টের অ্যালার্মটা সিলেক্ট হবে।
এখানে দেখেন চার্টের নামটা সোল ইউএসডিটি। তারপরে হচ্ছে যে এখানে $278 আছে, আমি এখান থেকে $278টা কেটে দিয়ে 250 দিলাম, ধরেন 250। ওকে, গোতে দেওয়ার পরে আমাদের এখান থেকে অ্যালার্টটা অলরেডি হয়ে গেছে। বাট আমি এখান থেকে ধরেন আরো কিছু মডিফাই করতে চাই, আমার এই অ্যালার্টটা আমার হয় নাই, আমার এখানে মিস্টেক হয়ে গেছে। তাহলে ধরেন আমি এখান থেকে জাস্ট এটার উপরে ডাবল ট্যাপ করলাম। ডাবল ট্যাপ করার পরে আমার কাছে এই ফেজটা আবার চলে আসলো। সো আমি এখান থেকে আবার আরো কিছু সেটিংস বুঝি। এখানে অন দি ওয়ান্স লেখা আছে। এই অন দি ওয়ান্স হচ্ছে যে ধরেন এই দিনের, আজকের দিনের মধ্যে যদি মার্কেটটা $250 মধ্যে আসে তাহলে আমারে একটা অ্যালার্ম দিবে, আর যদি আজকের দিনের পরে আসে তাহলে আমার অ্যালার্মটা দিবে না। আর এভরি টাইম মানে যে কোনো সময় আসলে আমাকে অ্যালার্মটা দিবে। এরপরে আমি এখান থেকে অনলি ওয়ান্সে সিলেক্ট রাখলাম। সিলেক্ট রাখার পরে এখান থেকে অ্যালার্ট নেম দিতে পারি। ধরেন অ্যালার্টটা যে আমাকে দিবে, কি বলে অ্যালার্ট দিবে, হয়তো দেখা গেছে যে আমার ট্রেডটা এমনও হতে পারে যে 255-র মধ্যে আসার পরে, 250-এর মধ্যে আসার পরে আমি মার্কেটটাকে আরও একটু অ্যানালাইজ করব, দেন আমি এখান থেকে ট্রেড নিব। তাহলে আমি এখান থেকে লিখে দিলাম, অ্যালার্টের নাম লিখে দিলাম, অ্যানালাইজ করব, অ্যানালাইসিস করব, ঠিক আছে। আর আপনি যদি মানে এখান থেকে আসলে যদি ট্রেড নেওয়ার হয় তাহলে আপনি এখান থেকে লিখতে পারেন যে ট্রেড নিব। ওকে, আমি এটা লিখলাম। লেখার পরে আপনাকে এখান থেকে ধরেন 250 সোল ইউএসডিটি মেসেজ দিবে আপনাকে, তারপর আপনি এখান থেকে ওকেতে দিয়ে দিবেন। মার্কেট যখন $250 মধ্যে আসবে তখন এই যে এরকম একটা মেসেজ দিয়ে আপনাকে ট্রেডিং ভিউ জানাই দিবে, অ্যানালাইজ করব সোল ইউএসডিটি থেকে একটা মেসেজ আপনার কাছে চলে আসবে। দেন আপনি এই চার্টের মধ্যে আইসা আবার ওই চার্টটাকে অ্যানালাইজ করে এখান থেকে ট্রেড নিতে পারবেন। কত ইজি। এখন এখানে আইসা তো আবার কি হয়ে গেল, হাবিজাবি হয়ে গেল না? জাস্ট এখানে আইসা একটা ট্যাপ করবেন, আবার অ্যালার্ট অপশনের মধ্যে এটা আবার চলে গেছে, একদম ক্লিয়ার। ওকে, আমরা এই জিনিসটা বুঝতে পারছি। আবার ভাই, আমরা তো অনেক সময় দেখি না যে পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা তো আমার এখানে সাদা, অনেকে ব্লার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে, কালো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এখান থেকে ট্রেড করতেছে। আবার এখানে দেখতেছে লাল নীল, এখানে দেখতেছে লাল সবুজ, ঠিক আছে, লাল নীল না, সরি, লাল সবুজ। বাট অনেকে দেখা যায় যে ব্ল্যাক সাদার মধ্যে করতেছে অথবা অন্য একটা কালার দিছে। আমরা অনেক সময় মনে করি কি ওরা হয়তো ভিন্ন কোনো মার্কেটের মধ্যে ট্রেড করতেছে, ভিন্ন কোনো মার্কেটের মধ্যে তারা অ্যানালাইজ করে। কোনো মার্কেটের মধ্যে অ্যানালাইজ করে না, জাস্ট আপনি এখানে চলে আসবেন, আপনিও পারবেন। এই সেটিংস আইকনের মধ্যে ট্যাপ করবেন। সেটিংস আইকনের মধ্যে ট্যাপ করার পর আপনি এখান থেকে সব কিছু সিলেক্ট করে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি আমার এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, এটা যে আমার সাদা আছে আমি এটাকে ব্ল্যাক করব। সো এখানে এই যে দেখেন সলিড লেখা আছে, অলরেডি সলিড লেখা আছে, আবার এখানে সলিড সিলেক্ট আছে। সো আমি এই সলিডের পাশে এই যে এই অপশনটার মধ্যে আমি ট্যাপ করছি। ট্যাপ করার পরে এখানে অনেকগুলো অপশন আসছে। সো আমি এখান থেকে ধরেন ব্ল্যাক করব, আমি ব্ল্যাকে ট্যাপ করছি, দেখেন এটা ব্ল্যাক হয়ে গেছে না? ধরেন আমি এখান থেকে লালে ট্যাপ করব, রেডে ট্যাপ করব, রেড হয়ে গেছে। যদি আমি নীলে ট্যাপ করি, নীল হয়ে গেছে। এই যে যেটাতে আপনি ট্যাপ করতেছেন, ধরেন আমি এই কালারটা দিলাম। এই কালারটা দেওয়ার পরে আমি যদি আবার এটার মধ্যে ট্যাপ করি, এটা হাইড হয়ে গেছে, ঠিক আছে। হাইড হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখন ওকে দিলে এটা চেঞ্জ হবে। ধরেন আমি আরো কিছু চেঞ্জ করব। আমি এখান থেকে ধরেন একটা ওয়াটার মার্ক দিব। ওয়াটার মার্ক মানে কি? আচ্ছা, ওয়াটার মার্কটা আমরা আর একটু পরে জানতেছি। ধরেন আমি এখান থেকে ট্যান্ডেলের ইয়েও চেঞ্জ করব। আমি এখান থেকে সিম্বলে আসবো। সিম্বলে আসার পরে এখানে আসছে কি, একটা হচ্ছে যে ক্যান্ডেলের বডি, আর একটা হচ্ছে যে বর্ডার, আর একটা হচ্ছে যে উইক। ক্যান্ডেলের মধ্যে যে উইকগুলো থাকে ওই উইকগুলোর কালারও চেঞ্জ করতে পারবেন, এবং কি যে বর্ডারটা থাকে ওই বর্ডারের কালারও চেঞ্জ করতে পারবেন। মানে একটা ক্যান্ডেল তো হয় এরকম। এখন এটা হচ্ছে যে ক্যান্ডেলের বর্ডার, এই যে এটা হচ্ছে যে ক্যান্ডেলের বর্ডার, আর ভিতরের অংশ হচ্ছে যে ক্যান্ডেলের বডি, আর এই যে উপরে নিচে যে দাগটা থাকে এটা হচ্ছে যে এই উইক। এই উইকগুলা, বডিগুলার, বর্ডারগুলার কালারও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো এক একটা করে চেঞ্জ করে যদি আমরা দেখে অনেক টাইম লাগবে। ধরেন আমি ক্যান্ডেলের কালারটা জাস্ট চেঞ্জ করতেছি। ক্যান্ডেলের একটা কালার দেবো ধরেন নীল, আর রেড ক্যান্ডেল যেটা থাকে, যেটা রেড ক্যান্ডেল সেলার ক্যান্ডেল থাকে, ওটার কালার দেবো ধরেন ব্ল্যাক। ওকে, দিয়ে দিলাম। এরপরে বর্ডার, আচ্ছা বর্ডারও চেঞ্জ করে দেখে, বর্ডার দিলাম ধরেন হলুদ। রেড ক্যান্ডেলের বর্ডার দিব ধরেন নীলের মতো। এরপরে উইক দিব ধরেন ইয়েলো। এরপর হচ্ছে যে আবার আরো একটা দিলাম নীল। ওকে, এখান থেকে আমি এগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ধরেন আমি এখান থেকে ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পরে দেখেন তো আমার এগুলো সবগুলো চেঞ্জ হয়ে গেছে না? যে যে কালারগুলো আমি দিলাম সবগুলো চেঞ্জ হয়ে গেছে না? একদম ইজি। সবাই আপনাদেরকে এভাবে দেখায় আর কি। এখান থেকে আপনি আরো চেঞ্জ করতে পারবেন। এখন ওয়াটার মার্কটার কাজটা কি ওটা বলছিলাম, বলবো। ওয়াটার মার্কটার জন্য আপনি এখানে আসবেন। ওয়াটার মার্কটা যদি আপনি এখান থেকে সিলেক্ট করেন, এখানে ক্যানভার মধ্যে আসবেন, ক্যানভাসের মধ্যে আসার পরে এখান থেকে ওয়াটার মার্কের মধ্যে টিক মার্কটা দিবেন। টিক মার্কটা দেওয়ার পরে ওকেতে দিবেন। ওকেতে দিলে আপনাকে আবার এখানে নিয়ে আসবে। এটার কাজটা কেমন হয়? এটা হচ্ছে যে ধরেন আপনি যে চার্টের মধ্যে আছেন, যে ফেয়ারের মধ্যে আছেন, ওই ফেয়ারের নামটা এখানে শো করবে। আপনারা দেখতেছেন কিনা জানি না আমি, এই যে এখানে যেহেতু এটা ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডটা আমাদের ব্ল্যাক, এই কারণে এটা একটু ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না। এখানে আছে কি সোল ইউএসডিটির মধ্যে আছি আমরা।
ওকে, আমরা যদি এটাকে এই ব্ল্যাকটাকে যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে হয়তো এই লেখাটা বোঝা যাবে। আমরা ব্যাকগ্রাউন্ডে আসলাম, ব্যাকগ্রাউন্ডে আসার পরে আমরা এটাকে সাদা করে দিলাম, সাদা করে দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম। এই যে দেখেন এখন লেখাটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন আপনি যদি এখান থেকে যদি অন্য একটা চার্টের মধ্যে যান, শুধু কি এটা কি এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে? না, সীমাবদ্ধ থাকবে না। আপনি যদি এখন অন্য একটা চার্টের মধ্যে যান, ধরেন আমি ফরেক্সের একটা চার্টের মধ্যে যাব, এখান থেকে আমি ফরেক্সে আসলাম, ষোলটা কাইটা দিলাম, দেন ইউরো ইউএসডির মধ্যে আসলাম। এই যে দেখেন এই লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে, সোল থেকে ইউরো ইউএসডি হয়ে গেছে। মানে আপনি যে কোনো চার্টের মধ্যে যাবেন, ওই ফেয়ারটার যে ফেয়ারের মধ্যে ঢুকবেন ওই ফেয়ারের নামটা এখানে শো করবে। এখন আমরা ক্যান্ডেল ট্যান্ডেল অনেক কিছু চেঞ্জ টেস করে ফেলছি, এগুলো এখন ঠিক করবো কিভাবে? জাস্ট আবার এখানে আসবেন, সেটিংস আইকনের মধ্যে আসবেন, সেটিংস আইকনের মধ্যে আসার পরে এখান থেকে দেখেন টেমপ্লেট একটা লেখা আছে, টেমপ্লেট আইকনের মধ্যে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে অ্যাপ্লাই ডিপলস লেখা আছে, এটার মধ্যে ট্যাপ করবেন। আবার আপনার সবগুলো আগের মতো হয়ে যাবে, আপনি এখান থেকে ওকেতে দিয়ে দিবেন। ওকেতে দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখেন সবগুলো আগের মতো হয়ে গেছে। তার মানে যারা আমাদেরকে দেখায় ব্ল্যাকের মধ্যে অ্যানালাইজ করতেছে, এরপরে ক্যান্ডেলের কালার চেঞ্জ করে ফেলছে, আমরা মনে করি যে ভাই ও আবার কোন জগতে ট্রেড করে। কোনো জগতে না ভাই, এখান থেকে এগুলো সবগুলো চেঞ্জ করে নেয়। ওকে, এরপর আমরা যদি এই পাশের মধ্যে আসি, এই পাশের মধ্যে থেকে আমাদের কিছু টুলস আছে, এই টুলস গুলার কাজকে, এই টুলস গুলা দিয়ে টোটালি আমরা ট্রেডিং এর চার্ট গুলাকে অ্যানালাইজ করে আপনাকে আমি আজকে ট্রেডিং ভিউর A to Z সবকিছু কেন বলতেছি, এই জিনিসগুলো কিন্তু আপনার লাগবে। এই যে ওয়াচ লিস্ট বলেন, অ্যালার্ম বলেন, যখন আপনি মার্কেটের মধ্যে হিউজ সময় দিবেন, আসলে আপনি ট্রেডিং এর মধ্যে ক্যারিয়ার বিল্ড আপ করতে যদি চান, তাহলে এই জিনিসগুলো আপনি ছাড়া আপনি ট্রেডিং এর মধ্যে শর্ট টার্মের মধ্যে অনেক কিছু করতে পারবেন না। এই জিনিসগুলো আপনার লাগবেই। আর যদি বলেন যে না ভাই এমনিতে আর কি জাস্ট দেখতেছি আর কি, তাহলে ভাই বলার কিছু নাই। ঠিক আছে, এরপরে ক্যান্ডেল, মিনিট, ইউরো ইউএসডি, এক চার্ট থেকে এক ফেয়ার থেকে অন্য ফেয়ারে কিভাবে যাবেন, এরপর হচ্ছে যে কোন ফেয়ারের মধ্যে গিয়ে অ্যানালাইজ করার পরে এক্সনেসের মধ্যে গিয়ে বিনান্সের মধ্যে গিয়ে কিভাবে এক্সিকিউট করবেন, ক্যান্ডেলের কালার চেঞ্জ করে কিভাবে আপনি মার্কেটকে অ্যানালাইজ করবেন। কারণ অনেক সময় দেখা গেছে যে এই রেড গ্রিন দেখতে দেখতে আপনার আর ভালো লাগতেছে না, সো আপনি একটু চেঞ্জ করে নিলেন, ওইখান থেকে আপনি অ্যানালাইজ করলেন। সো এটা হচ্ছে যে প্রসেস। এই জিনিসগুলো কিন্তু আপনার জানতে হবে, খুঁটিনাটি এই বিষয়গুলো আপনাকে অ্যানালাইজ করার সময়, আপনি ট্রেডিং ভিউর মধ্যে সময় দেওয়ার সময় আপনার মানসিক একটা প্রশান্তি দিবে। সৌন্দর্যটা, চোখের সৌন্দর্য যদি না লাগে তাহলে ভাই আপনি কিভাবে এখানে সারাদিন বসে বসে এখান থেকে অ্যানালাইজ করবেন? এই কারণে এখন আমরা যে ট্রেডিং করব, ট্রেড করার জন্য যে অ্যানালাইজ করব, ওই অ্যানালাইজটার জন্য আমাদের কি কি টুলসের প্রয়োজন হয়, এখানে এই টুলসগুলো আছে। আমরা যদি প্রথম যেটা আছে এটার মধ্যে যদি আমরা ট্যাপ করি, এটার মধ্যে কোন কোন টুলসগুলো আমরা পাবো, আমি যদি এখান থেকে টিপ দিয়ে দেখাই, ইনফরমেশন লাইন আছে, ইনফো লাইন, এরপরে ট্রেন লাইন, ট্রেন অ্যাঞ্জেল, হরিজন্টাল লাইন, হরিজন্টাল রে, এই যে যা যা আছে আর কি লাইন জাতীয় যতগুলো টুলস লাগে সবগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখন কোনটার কাজ কিভাবে করে ওটা নিয়ে আমাদের ডেডিকেটেড ভিডিও থাকবে, কারণ আজকের এই ভিডিওটার মধ্যে এই সবগুলো যদি বলতে হয় তাহলে ভাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর আপনারা এত লং ভিডিও দেখবেন না। সো আমরা যদি এরপর টুলসটার মধ্যে আসি, এখানকার টুলসটার মধ্যে আসি, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে যে ধরেন এখান থেকে আমরা ফিবোনাকি রিট্রেসমেন্ট পাবো, এরপরে হচ্ছে যে ফিআইবি চ্যানেল পাবো, এরপরে আদার্স আরো অনেকগুলো জিনিস পাবো। এগুলো আপনারা এখন বুঝবেন না, এগুলো দেখালে আপনারা বুঝবেন না, জাস্ট এখন এগুলাকে জাস্ট একটু একটু করে দেখতে পারেন। যেমন আপনি এখানে আসছেন, হরিজন্টাল রেইটা কিভাবে কাজ করে, আপনি এখান থেকে আসলেন, এরপর এখানে এসে ট্যাপ করলেন, এই যে একটা হরিজন্টাল রে হয়ে গেছে। আবার এখানে আসলেন, প্র্যাকটিস করতেছেন আর কি, এখান থেকে হরিজন্টাল একটা লাইন নিলেন, এখানে এসে একটা হরিজন্টাল লাইন মাইরা দিলেন, এই যে কিভাবে কাজ করতেছে। এই যে এগুলো আপনি এখন জাস্ট মার্কেটের মধ্যে আসে এই চার্টটার সাথে, এই ওয়েবসাইটটার সাথে আপনি পরিচিত হবেন। কেন পরিচিত হবেন? আপনি এই জিনিসটার সাথে নতুন একটা সম্পর্ক রাখতে পারবেন না, অনেক পুরাতন একটা সম্পর্ক রাখবেন। যখন আমরা আরো ভিডিওগুলো নিয়ে আসবো স্টেপ বাই স্টেপ, তখন আমি যে এখান থেকে অ্যানালাইজ করে করে আপনাদেরকে দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন না যে ভাই এখান থেকে কোন জায়গা দিয়ে ট্যাপ করে কি একটা নিয়ে আসছে, বাট আমি তো দেখলাম না, আমি তো খেয়াল করতে পারি নাই, তখন আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আর এই কারণে আপনারা আজকের ভিডিওটা দেখা, আজকের ভিডিওটা থেকে এই টুলসগুলো শিখে রাখবেন, যেন আপনারা তখন অ্যানালাইজ করার সময় আপনাদের যেন বুঝতে সুবিধা হয়, পরবর্তী ভিডিওগুলো বুঝতেও যেন আপনাদের অসুবিধা না হয়। এই জিনিসগুলা এই কারণে আপনাদের এখন শিখে রাখা উচিত। ধরেন আমি এখান থেকে অনেক কিছু ড্রম করলাম, অনেক দাগ টাগ নিয়ে ফেললাম, এখন ভাই এগুলো ডিলিট করবো কিভাবে? পড়লাম তো এক মহা মুসিবতে, কোনো মুসিবত নাই। এই যে এখানে দেখেন একটা ডিলিট একটা অপশন আছে, এই ডিলিট অপশনের মধ্যে ট্যাপ করবেন, ট্যাপ করার পর এখানে কয়েকটা অপশন আছে, রিমুভ ড্রয়িং, মানে এগুলা ডিলিট করতে চান, নাকি রিমুভ ইন্ডিকেটর, যদি ইন্ডিকেটর সিলেক্ট করে থাকেন এই ইন্ডিকেটর গুলা সিলেক্ট করতে চান, নাকি রিমুভ ড্রয়িং অ্যান্ড ইন্ডিকেটর একদম লাস্টটা সবগুলো ডিলিট করতে চান, চার্ট একদম ফিনিশ করে ফেলতে চান, আমি সবগুলো করে দিব। এখান থেকে মারিয়ে দিলাম, সবগুলো এখান থেকে আবার চলে গেছে, দেখতেছেন সবগুলো চলে গেছে। এখন এগুলা এখান থেকে বাহির করে আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন।
আজকের ভিডিওটা দেখার পরে। এরপর যদি আমরা এখানের মধ্যে যদি আসি, এটার মধ্যে আমরা কি টুলস দেখতে পারবো? এখানের মধ্যে আসলে আমরা এই যে লং পজিশন, শর্ট পজিশন অনেক কিছু দেখি না? ধরেন আমরা এখান থেকে একটা লং পজিশন নিয়ে দেখেন। আমরা যদি এখান থেকে ধরেন একটা ট্রেড নিতাম, ট্রেড নেওয়ার পরে আমাদেরকে এতটুকু যখন মার্কেটটা আসছিল, এতটুকু পর্যন্ত যখন মার্কেটটা আসছিল, তখন আমাদেরকে কতটুকু প্রফিট দিত? এই জিনিসটা আমরা একটু বুঝি। এই যে এখান থেকে আসলাম, আমরা ট্রেড নিলাম এতটুকু। দেখেন না এরকম টুলস গুলা সাজায় রাখে। সো আমাদের স্টপ লস ছিল কোথায়? এখানে। আর আমাদের প্রফিট জোন ছিল কোথায়? ওটা। এখন এই জিনিসগুলো যখন লাগায় রাখে তখন আপনারা ভাবেন যে ভাই এটা আবার কি? আবার এগুলারও কালার চেঞ্জ করা যায়। এখানে দেখতেছেন যে সবুজ, এখানে দেখতেছেন যে তাও অন্যরকম একটা কালার। এগুলাকে আপনি যে কোনো রকমে মডিফাই করতে পারবেন কালারগুলা, কোনো সমস্যা নেই। এখানে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে এই যে দেখেন এখানে কালার চেঞ্জ করার অপশন আছে। সো এখান থেকে চাইলে কালারগুলা চেঞ্জ করতে পারেন। আর ফরেক্স এর মধ্যে, ক্রিপ্টোর মধ্যে, রিয়েল মার্কেটের মধ্যে ট্রেড কেন করবেন ভাই? এই যে দেখেন এখানে আমরা যদি ট্যাপ করি, এখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও লেখা আছে 6.57। মানে আপনি যদি এখানে $10 ঝুঁকি নিয়ে থাকেন, আপনার $10 এতটুকু জায়গার মধ্যে আইসা $60 সামথিং হয়ে গেছে। ধরেন $60 ধরি আমরা, $60 কনভার্ট হয়ে গেছে। $10 ঝুঁকি নিয়ে আপনি এতটুকু মার্কেটের মধ্যে আপনি $60 ইনকাম করে ফেলছেন। এই কারণে আপনার রিয়েল ট্রেডিং শেখার দরকার। বুঝছেন? এখন আপনি অনেক বড় বড় মুভ পাবেন, অনেক বড় বড় জোন পাবেন, যে জোনগুলোতে আপনার এক ট্রেডে আপনার $10 $100 কনভার্ট করতে পারবেন। আমরা যে বলি এটাকে আসলে কি চাপাবাজি করি নাকি আসলেই করা যায়, এই জিনিসগুলো যদি আপনারা একটু দেখতেন তাহলে হয়তো বুঝতে সুবিধা হতেন। ধরেন আপনি এখান থেকে একটা শর্ট পজিশন ওপেন করছেন। এই যে এখান থেকে আপনি একটা শর্ট পজিশন ওপেন করছেন। শর্ট পজিশনের মধ্যে আপনি কতটুকু প্রফিট করতেন? 1:2 কত প্রফিট করতে পারতেন? ধরেন আপনি এই ক্যান্ডেলটা থেকে শর্ট পজিশন ওপেন করছেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এই যে শর্ট এখান থেকে ওপেন করছেন। ওপেন করার পরে আপনার স্টপ লস ছিল কোথায়? ধরেন এখানে বা এখানে ছিল। আচ্ছা যাই হোক। এরপর আপনি যদি এখানের মধ্যে ট্যাপ করেন তাহলে এখান থেকে রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখতে পারবেন। এই যে দেখেন রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:12। মানে আপনার $10 $120 কনভার্ট হইছে। আপনার $10 $120 কনভার্ট হইছে একটা ট্রেডে। এই যে দেখেন। তাহলে আপনাদেরকে যে বলি রিয়েল ট্রেডিং শিখতেন, রিয়েল ট্রেডিং শিখতেন বাইনারির মধ্যে না। তবে এটাই হচ্ছে যে আপনাদের ক্যারিয়ার। আপনারা তো বুঝেন না। সো আপনারা এগুলো এখন এখান থেকে মানে টুলস গুলো আপনারা ইউজ করবেন, এগুলাকে আপনারা দেখবেন এগুলো কোনটা কিভাবে কাজ করে। আর এই জিনিসটা যখন আপনি ভালোভাবে শিখে ফেলতে পারবেন তখন মার্কেটের মধ্যে যখন আমি আরো ভিডিওগুলো নিয়ে আসবো, আমি এখান থেকে অ্যানালাইজ করে করে আপনাদেরকে দেখাবো। ওইখানে গিয়ে কিভাবে ট্রেডটা এক্সিকিউট করবেন ওটা আপনাদেরকে বলবো। এখান থেকে যখন অ্যানালাইজ করা শুরু করব তখন আপনারা হা করে থাকবেন যে ভাই কোথায় ট্যাপ করে আর কোথায় ট্যাপ করে কি কি নিয়ে আসে আমরা তো দেখি না, বুঝি না। এই কারণে আপনারা এখন এগুলোকে জাস্ট ট্যাপ করে করে দেখবেন কোনটার ভিতরে কি কি আছে, কি কি কাজ করে। তাহলে আমরা ট্রেডিং ভিউ সম্পর্কে আশা করি আর কোনো আমাদের কোশ্চেন নাই। আর আমরা সবকিছু বুঝতে পারছি ট্রেডিং ভিউতে আমরা কিভাবে অ্যানালাইজ করতে হবে, ট্রেডিং ভিউর মধ্যে কি কি শর্টকাট আছে, কিভাবে আমরা ট্রেডিং ভিউ শর্টকাট গুলা ইউজ করে আমরা সহজে আমাদের চার্ট গুলা অ্যানালাইজ করতে পারবো। আর ট্রেডিং ভিউর মধ্যে অ্যানালাইসিং সিস্টেমটা, এই টুলস গুলা সম্পর্কে আরো ডেডিকেটেড ভিডিও আসবে এবং কি টুলস গুলা আপনাদেরকে একদম ড্র করে করে আপনাদেরকে দেখাবো। এর আগে আপনাদের এটা হচ্ছে হোমওয়ার্ক, আপনারা এখানে যা যা আছে এই জিনিসগুলো আপনারা বের করে করে দেখবেন কোনটা কিরকম, কোনটা ডক কিরকম, রং কিরকম। সো এই হচ্ছে যে আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনি পরবর্তী ভিডিওগুলো দেখে যেন ট্রেডিংটা শিখতে পারেন। টিকটকের মধ্যে জয়েন আছেন তো? জয়েন না থাকলে অবশ্যই টিকটকের মধ্যে যাবেন, গিয়ে সার্চ করবেন ট্রেডার রাহিন অফিসিয়াল, পেয়ে যাবেন। সেখানেও জয়েন থাকবেন। ছোট ছোট ক্লিপ আকারের মেসেজগুলো আপনার ক্যারিয়ারে বিল্ড আপে অনেক সহায়তা করবে। আল্লাহ হাফেজ।